হাই, আমি চন্দ্রানী। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি চারটে আজকে সেকশন ভাগ করে নিয়েছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা সেকশনে আমি চারটে টেকনিক, আজকে আমি চারটে টেকনিক দেখাবো। তো চারটে সেকশন ভাগ করে নিয়েছি। এই যে প্রথম টেকনিকটা, এটা আমি আগেও দেখিয়েছি, এত ভালো করে হয়নি, একটু হালকা করে ছোট করে দেখিয়েছি। এবার আমি বড় সেকশনে ভালো করে দেখাচ্ছি যে আরও কত সুন্দর দেখাবে। তো প্রথমে ডার্ক করে রঙটা ভরে নেব, প্রথম দিকে ডার্ক করে ভরে আস্তে আস্তে লাইট করে দেবো। আর সেকেন্ড যে কালারটা মেশাবো সেটা বাইরে থেকে ডার্ক করব আস্তে আস্তে, আবার ভেতরে যখন ঢুকবো তখন হালকা করে দেবো, ঠিক আছে? তাহলে দুটো কালার সুন্দর মিক্স হয়ে যাবে। আর এই টেকনিকটায় আমরা ব্লেন্ডিং টুল ইউজ করব না, ঠিক? ব্লেন্ডিং টুল ছাড়া কিভাবে আমরা রঙটাকে মেশাবো, আজকে আমরা সেই টেকনিকটা শিখব, ঠিক আছে? আর এই টেকনিকটা সকলের জন্যই জানা দরকার, বিশেষ করে বিগিনারদের ক্ষেত্রে। অরেঞ্জ, রেড আর ইয়েলো, তিনটে কালার মেশাবো। ডার্ক থেকে লাইটে যাব। এগুলো একটু হালকা করে মেশাবো। এটা হচ্ছে আমরা ব্লেন্ডিং টুল ইউজ করব। আগেরটায় যেমন আমরা ব্লেন্ডিং টুল ইউজ করলাম না, ওটা ভীষণভাবে প্র্যাকটিস করা দরকার বিগিনারদের জন্য, ঠিক আছে? এরপর এটা হচ্ছে আমরা ব্লেন্ডিং টুল ইউজ করব, তাই জন্যে কালারটা একটু হালকা দিলেও হবে। ব্লেন্ডিং টুল ইউজ করলে খুব সুন্দর রকম একটা স্মুথ ব্যাপার আসে। তো সেইটা দেখবো আমরা এবার। হালকা করে দিলাম তিনটে। আগে যেটা দেখালাম ওটা হচ্ছে এটা না, খুব টাইট করে টিস্যু পেপারটা, এটা আমাদের টিস্যু পেপার হলো ব্লেন্ডিং টুল। টিস্যু পেপারটাকে ভীষণ টাইট করে একটা শক্ত ব্যাপার আসবে সেইভাবে মুড়তে হবে। যদি ঢিলেঢালা মুড়ি তাহলে কিন্তু আমাদের টিস্যু পেপারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? তো আগেরটা দেখালাম আর এই দুটোই আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, ঠিক আছে? আগেও দেখিয়েছি, এটা আরেকবার দেখিয়ে দিলাম আর কি। এই যে আমরা কী করে যাচ্ছি, এটা একটু আমরা কী করলাম, লাইট থেকে ডাকতে যাচ্ছি, একটা স্মুথ ব্যাপার আসবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এই যখন আমরা ব্লেন্ডিং টুল ইউজ করব তখন ব্লেন্ডিং টুল লাইট থেকে ডার্কে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে খুব সুন্দর একটা মিক্সিং আসবে, ঠিক আছে? তো অন্য কোনো কালার লেগে গেল, প্রথমে আমরা রোজ পিঙ্ক দেবো, ঠিক আছে? এটা আমরা ডট দিয়ে করবো। একটু সময় লাগবে, আমি তাই ভিডিও সবকটারই কিন্তু একটু আগে দিয়েছি, ঠিক আছে? মানে ফাস্ট করে দিয়েছি। এটা গোলাপি পাপড়ির মতো এফেক্ট দেবো। কালারটা অবশ্য রোজ পিঙ্ক, খুব সুন্দর কালারটা। পুরো ডট দিয়ে আমরা ভরে দেবো। এবার আমরা দেবো লাইট পিঙ্ক। ব্রাউন,
পুরোটাই ডট ডট দিয়ে করব। পিচ কেমন দেখাচ্ছে? সুন্দর না? একদম কি সুন্দর গোলাপ একটা এফেক্ট, খুব সুন্দর একটা এফেক্ট হবে এটাতে। ঠিক আছে, এবার আমরা করবো হচ্ছে পাঁচিল ব্রিক। ঠিক আছে, প্রথমে আমরা পেন্সিল দিয়ে দাগ কেটে নিচ্ছি, ইটের শেপগুলো আগে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের মাপ করতে সুবিধা হবে। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তো তবে একটা জিনিস, পুরো ভিডিওটা দেখবে তোমরা, এবং এইগুলো তোমাদের পরবর্তীকালে তোমরা যারা ধরো পেন্টিং করো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। কেন কি তারা না এই জিনিসগুলো তাদের পেন্টিংয়ে প্রয়োগ করে আরও সুন্দর সুন্দর তোমরা পেন্টিং বানাতে পারবে। এটা একদম পুরো পাঁচিলের মতনই একটা সুন্দর এফেক্ট আসে। তো এটা তোমরা তোমাদের পেন্টিংয়ে ইউজ করতে পারবে। যারা ধৈর্য ধরে দেখছো, একটু কষ্ট করে দেখো, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু বড় বড় আর্টিস্টের পেন্টিং দেখবে যে তখন মনে হয় দেখলে যে কত কষ্ট করে করেছে, কিন্তু দেখো তোমরা করলে বুঝতে পারবে যে কত সহজ ব্যাপারগুলো। শুধু টেকনিকগুলো একটু জানলেই আমরা এগুলো ইউজ করে সুন্দরভাবে করতে পারি। আমরা কি ব্যবহার করেছি, প্রথমে ব্রাউন ইউজ করেছি, আর তারপরে গ্রে ইউজ করলাম। কথায় কথায় কালারগুলো বলা হয়নি। প্রথমে ব্রাউন ইউজ করলাম আর তারপরে গ্রে ইউজ করলাম। ঠিক আছে, এরপর ইয়েলোটা দিচ্ছি। যে দেয়ালের মধ্যে যে হালকা দাগ ঠাকগুলো, মানে পাঁচিলের মধ্যে ইটের যে দাগগুলো থাকে সেইগুলোর জন্য। এবার কি করলাম, এই জন্য আমি প্রথম থেকে লাল দিয়ে ইউজ করিনি, লাল বাদ দিয়ে ইউজ করছিলাম এই কারণেই যে এই যে এখন আমরা এই লালটা, লাল বলতে ক্রিমসন, আর তার সঙ্গে আমি একটু ব্রাউন মিশিয়েছি। ঠিক আছে, তাহলে এই লালটা এসছে। আমি একদম ডিটেলসে তোমাদের যা যা ইউজ করছি তোমাদের সেইভাবে বলে যাব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ভীষণ কাজে আসবে। আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার যখন এটা শুকাবে
তখন দেখবে কত সুন্দর এফেক্ট আসবে। এবার আমরা কি করবো, এই যে শুকিয়ে গেছে, এবার দেখো এই এখন ভালোই লাগছে, কিন্তু এরপরে এই যে সামান্য সামান্য একটু করে কালো দিচ্ছি। দেখো খুব সামান্য করে ছুঁয়ে যাবে, কিন্তু একদম ডিপ করে ঘষতে থাকবে না, একটু সামান্য করে, কারণ কালো জিনিসটা না খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, একটু টাচ লাগলেই ছড়িয়ে যাবে। ওই জন্যে এক একটা জায়গায় দেবে, কিছু জায়গায় ছাড় দেবে, সব জায়গায় দেওয়ার দরকার নেই। কী বলতো, যে দুটো ইটের মাঝখানে যে খাঁজটা, সেইটা সুন্দর বোঝাবে। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস জানো তো, এই যে ব্ল্যাকটা আমি কিন্তু আগে ভাবিনি দেওয়ার কথা, এই করতে করতে তখন মনে হলো যে এই ব্ল্যাকটা দিলে কেমন হয়। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট, মনে মনে একটু ভয় লাগছিল যে ভিডিওটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, যে খারাপ দেখালে, কিন্তু ভালো হলেও ভালো লাগবে। তো দেখো এই যে এক্সপেরিমেন্টটা কিন্তু সাকসেস হয়েছে, এই জন্য এই এক্সপেরিমেন্টগুলো ভীষণ দরকার, জানো তো। তো এই দেখো ইটের খাঁজগুলো বেশ একটা যে ভাজে ভাজে উঠে এসছে, কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এই ব্যাপারটা আমি ভাবিনি এত সুন্দর দেখাবে। তো এরকম সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পেতে একটু ফিডব্যাক দাও, তাহলে আমিও একটু ইন্টারেস্ট পাবো নতুন নতুন হেল্পফুল ভিডিও দিতে, আর ভুল ত্রুটিটাও বুঝতে পারবো, তোমাদের কী পছন্দ সেটাও বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।